টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের ২১টি স্থান ভেঙে গেছে। এতে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদরের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার দুপুর থেকে বৃষ্টি কিছুটা কমলেও নদীর পানি এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাঁধ ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তীব্র স্রোতে ছাগলনাইয়ার অনেক গ্রামে পানি প্রবেশ করছে, এমনকি কয়েকটি সড়ক ডুবে গিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০,০০০-এর বেশি মানুষ। পানি হচ্ছে রাতে ঘরের ভিতরে পানি ঢুকছে। এরপরে দুটা বাচ্চা আছে, ওই দুটা বাচ্চা নিয়ে এখন কষ্টে আছি। গত বছরও এরকম করছে, এই বছরও এই অবস্থা যাইতে আছে। কোনো শান্তি পাইতে আছি না। আমার কোনো স্বামী না, আমি বিধবা, তাহলে আমি দুটো বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। যেমন খাওয়া দাওয়া, হেমন পানির কষ্ট, হেমন বাথরুমের কষ্ট। তার ব্রিজের মাঝখানে আসলাম, পানির অবস্থা দেখে আমরা জীবনটা ভারী চলিয়েছি। মারমার করে পানি, এখানে ফার্স্টে মারমার করে ঘরতে পানি উঠে। আশেপাশে যত বাড়ি ঘর আছে সবাই অস্তিত্ব করে যে জায়গা দিয়ে পারে অস্তিত্ব করে। আমরা বর্তমানে এখন নতুন বাজারে মার্কেটেতে আসছি, বাজার করতে এখানে আসছি, খানা টানা সবাই জানাতে আসছি যে ২৪ সালে যে বন্যাটা উঠছে, ওখানে এই ২৫ সালে বন্যাটা আবার অবস্থানটা করতে এসছে। যেখানে জানে বাগনা মানছে, এখানে আপনারা এটা ভাঙার চেষ্টা করবেন। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর ১১টি, কোহা নদীর ৬টি এবং সিলোনিয়া নদীর ৪টি অংশের ভাঙনে এখন পর্যন্ত অন্তত ১০০টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। সময় বাড়ার সাথে সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলা প্রশাসনের তথ্য মতে ৪৯টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছে। স্বেচ্ছাসেবক ও প্রশাসনের উদ্যোগে চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। বাসিন্দারা জানিয়েছেন, সড়ক পানিতে তলিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। সময়ের সঙ্গে পানির চাপ বাড়ছে। বেশ কিছু এলাকায় সড়ক উন্নয়ন না হওয়ায় প্রতি বছর বর্ষায় প্লাবন হয়। এবারও মাটিয়া, গোধা, সতর, কাশীপুর, লক্ষ্মীপুর সহ বহু গ্রাম পানিতে তলিয়ে গেছে। আমার ঘরটা কাটতে গেছে, ঘর পড়ে যাওয়ার গই ঘরটা আপনার মুছে বিল্ডিং মেয়েদের পানি উঠে গেছে, রাস্তা ডুবে গেছে। আমরা বন্যা কবলিত মানুষ। এখন আমরা নতুন মুন্সিয়াত আসি, ওই বাজারের জন্য যেটা দিছে এখানে আমরা বসবাস করতেছি। উজিলা কোনো লেফটিন নাই, কোনো পায়খানা পেশাব এখানে কিচ্ছু নাই। বহুত কষ্টতে আছি, এখানে খাওয়া দাওয়া আমরা কষ্টতে আছি। আমার ঘরটা কাটতে গেছে, ঘর পড়ে যাওয়ার গই ওগুলার ঘর এখনো পরে নাই, ওগুলার ঘরের মধ্যে পানি উঠতেছে, তারাও চলে যাইতেছে। একজন একখানে গেছি, আমরা একজন একমই গেছি গই পানির জন্য। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, বুধবার পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদরে প্রায় ২০,০০০ মানুষ দুর্যোগে আক্রান্ত হয়েছে। ৪৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭,০০০-এর মতো মানুষ। ত্রাণ কার্যক্রমে বরাদ্দ দেওয়া হয়েছে ১৭.৫ লাখ টাকা। যে কোনো দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং আমরা ইতিমধ্যেই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ একটি সভা আমরা করেছি। তথ্য আদান প্রদানের জন্য আমরা কন্ট্রোল রুম ইতিমধ্যে খুলেছি। ২টি উপজেলায় ১৯টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যেই ১,৫৩২ জন মানুষকে আমরা আশ্রয় কেন্দ্রে এনেছি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্য এগুলো সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি তাদের যাতে স্বাস্থ্যসেবাটা ঠিকমতো পায় সেজন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে।